গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকে সকাল সকাল ভাজতে বসে গেছি মাছ। আজকে যাবো একটু বাইরে, তো সেই জন্য মাছ কর্তা একটু নিয়ে পাঠিয়েছি। অনেকদিন ধরে আমার রান্না ঠিকঠাক করে হচ্ছিলো না, সময় পাচ্ছিলাম না বলাটাও ভুল হবে, রান্না তো রেগুলারই করছিলাম, কিন্তু মাছটা ঠিকঠাক করে খাওয়া হচ্ছিল না। তো সেই জন্য আজকে কর্তা প্রচুর মাছ এনেছে, চারাপোনা এনেছে, পিস মাছ এনেছে, আর সে সাথে আরেকটি মাছ এনেছে, সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। তো এই মাছগুলো আমি রেখে দেবো এখন ফ্রিজে। আর কিছু মাছ তো দেখতে পেলে তাওয়াতে আছে, ভাজা হচ্ছে। আর এগুলো একসাথে এত ভাজলে সময় হবে না, কারণ বাইরে যাব একটুখানি, আমি নিচে শপিং মলেও যাব। তো অনেকগুলো কাজ আছে আজকে, এতগুলো মাছ ভাজতে আমার সময় চলে যাবে। এই দেখো, আরটি মাছ বলতে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা এত লাফাচ্ছে প্লাস্টিকের ভেতরে, এই প্লাস্টিক খুলতে আমার একদমই সাহস হচ্ছে না। বেশ বড় বড় সাইজের আছে। তো ভাবছি যে প্লাস্টিকেরটা সহই ফ্রিজে রেখে দেবো, কেননা আমার পক্ষে এটা সম্ভব নয়। কালকে কাজের মেয়েকে দিয়ে একটুখানি আমি ওই চিংড়ি মাছটা বাছিয়ে নেব। তো চলো, গল্প করতে করতে মাছগুলো আমার একটুখানি এই পাশটা হয়ে গেছে, উল্টে পাল্টে দিই, তারপর অন্যান্য রান্নাগুলো চটপট সেরে নেব। আমাদের যে শপিং মলের পেছনে যে বাগান করেছি তোমরা দেখেছো অনেক ভিডিওতে, তো সেখান থেকে তুলে আনা হয়েছে লাল শাক আর এমনি পুনকো শাক। সেই সব শাক মিশিয়ে আর একটুখানি সর্ষে গাছও হয়েছিল দেখলাম। তো সে সর্ষে গাছে যে শাকটা হয় সেটা আমি তুলে নিয়ে চলে এসেছি এগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। তো শাকটা ভাজা করছি এখন। আর আমাদের একটা সজনে গাছের ডাল পড়ে গেছে, আর বেশ ছোট ছোট ফুলও হয়েছে তাতে। আর পোকা লাগে না সজনে গাছে, তো সেই জন্য পোকা লেগে গাছটা উল্টে গেছে। তো পাশাপাশি সবাই নিয়েছে ফুল, আমিও একটুখানি পেয়েছি। তো শুধু ফুলটা যেরকম চড়চড়ি করলে সেটা খুঁজে পাওয়া যাবে না, আর ছেলে তো একদমই খায় না। তো সেই জন্য ভাবছি একটুখানি সজনে ফুলের বড়া করে দিই। ছেলেও এটা খেতে খুব ভালোবাসে, আর সেই সাথে ওর সজনে ফুলটাও খাওয়া হয়ে যাবে। এত বদমাইশ, সবজি রান্না করলে একদমই খাবে না। চলো, এক পাশটায় বসিয়েছি ডাল। রান্না সেরে পুজো সেরে সব কিছু গুছিয়ে বাগিয়ে দিয়ে চলে এসেছি দোকান। এখান থেকে বেরিয়ে যাব, আজকে আমি বাঁকুড়া যাব, একটু কর্তার সাথে কাজ আছে। বেরিয়ে পড়েছি দুজনে। তো দেখো, বউর সঙ্গে বেরোচ্ছে, একটু কোথায় গল্প করে করে যাবে, সে না, ও ঘন ঘন ফোন আসছে, আর হয়তো কিছু সময় নিজেও ফোন করছে। তো ফোনে ব্যস্ত থাকো। তো আমি একটু চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য নিতে নিতে যাই। চট করে তো ঘর থেকে বেরোনো হয় না, যেটুকু বেরোয় এখন কাজের সূত্রে বেরোনো হচ্ছে, খুব একটা এখন বেরোবার সময় নেই। দুজনেই প্রচুর ব্যস্ত হয়ে গেছি, সময় করা খুব মুশকিল। তো চলো, জানালা দিয়ে যতটা সম্ভব বাইরের দৃশ্য আমি একটু উপভোগ করার চেষ্টা করি। ওর তো পাত্তা পাওয়া মুশকিল আছে, আর যেটুকু আমার সঙ্গে গল্প করছে ততটুকু কাজের দরকারি কথাই হচ্ছে। তো সেই জন্য আমি আর ওর দিকে ধ্যান দিলাম না, বাইরেটা একটু দেখছি, ওর মতো ফোন করছে করুক। তো দেখো, সর্ষে গাছের এখন চারিদিকে ফুল হয়েছে না, ক্ষেতগুলোর ভেতরে এত ভালো লাগছে দেখতে। অনেকে কিন্তু ফেসবুকে পোস্ট করছে এর ভেতরে ঢুকে ফুল তুলে। তো যাই হোক, চলো এখন আমাদের একটু লাঞ্চ করে নিচ্ছি। দুপুরবেলা অনেক খাটাখাটি করেছি, তো এটা আজকে উল্টো পূরণ হয়ে গেছে। আমি খাচ্ছি রুটি আর চিকেন, চিলি চিকেন, আর ও খাচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, যেটা আমি খাই আর ও খায় উল্টো পাল্টা হয়ে গেছে। যা করে রেখেছিস তোরা মেসটা, বোঝা যাচ্ছে যে মেসে আছিস। আর নতুন করে টেক, তারা গুছা, তারপরে টেক করবো। চলো, গিয়েছিলাম মেয়ের মেসে ওকে আনতে, একটুখানি বললাম চল বাড়ি চল, পরীক্ষা টরীক্ষাগুলো তো হয়ে গেছে, ওকে বাড়ি নিয়ে আসছি। তো মাঝখানে ওর কটা দিন ছিল ওখানে, কারণ ওর কিছু কাজ ছিল ওই জন্য। তো চলো, এখন আমি একটু মিষ্টি নিয়ে বাড়ি ফিরবো। এখন আমরা বাড়ি ফিরছি, আর সূর্য মামা একদম ডুবো ডুবো অবস্থা দেখতেই পাচ্ছ, আর এত সুন্দর লাগছে সূর্যটা এই সময়টায়। জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারলাম, কতটা ধরা পড়লো, কিন্তু বেশ ভালো লাগছে। মনে হচ্ছে সর্ষের ক্ষেতগুলোর ভেতর ঢুকে ছবি তুলি, অনেকেই তুলছে, কিন্তু আমার একদম সময় নেই দাঁড়াবার। চলো, বাড়ি চলে এসেছি। এখানে রাত্রের জন্য করছি তড়কা, ডিম তড়কা করব, আর রুটি। তো রুটিটা আটাটা মেখে দিয়ে গেছিলাম আমি ওবেলা, ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম, তো রুটি হবে আর ডিম তড়কা। তো এত সুন্দর স্মেলটা উঠেছে না তড়কার, কী করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। সবজি টবজি কাটতে করতে একটু সময় লেগে যেত, ওই জন্য পরিষ্কার করে তড়কা কলায় ধুয়ে নিলাম। ধুয়ে আর বেশ কয়েকটা সিটি দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছিলাম, তাতে করে বেশ সুন্দর করে সেদ্ধও হয়ে গেল, আর আমার হ্যাপাটাও অনেক কমে গেল। আর এর সাথে 3টে ডিম আমি ফাটিয়ে আর ভুজিয়া বানিয়ে রেখেছি, এই ভুজিয়াটা এর সাথে মিক্স করে দেবো। তো চলো, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবে, আর সাবস্ক্রাইব যারা করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গুড নাইট, ভালো থেকো সকালে। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে, সাথে থেকো, পাশে থেকো।